সবাইকে আসসালামু আলাইকুম। আমি দাকুব থানার পানখালী ইউনিয়ন এর একজন ছোট সাধারণ সামান্য একজন কর্মী। তো আমি জনাব দেশনায়ক তারেক রহমানের প্রতি আহ্বান করছি যে দাকুব পটিয়াঘাটা খুলনা 1 আসনে আমির এজাজ খানকে নমিনেশন দেওয়ার জন্য। কারণ আমি ব্যক্তিগতভাবে এবং আমি যাদের সাথে মিশি, আমি দীর্ঘ 17 বছর অনেক নির্যাতন সহ্য করেছি, অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু কোনো দিন দল থেকে কোথাও ছিটকে যায়নি। অনেক কষ্ট করে এসেছি আমি, যদিও ছোট, একেবারে মাঠ কর্মী। তা আমার আসলে অনুরোধ করা ঠিক না, কিন্তু মন থেকে করছি। দাকুপের মাটিতে আবির এজাজ খানকে সবাই অত্যন্ত ভালোবাসে, প্রাণের চেয়ে ভালোবাসে। ও কি বলবো, উনিও একজন প্রাণবন্ধু মানুষ। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করে দিয়ে তাকে দাকুপের মাটিতেই নমিনেশন দেওয়ার জন্য আমি তারেক রহমানের কাছে আবারও আকুল আবেদন করছি। যদি আমার মতন একজন ক্ষুদ্র কর্মী আপনার কাছে কিছু চাওয়ার অধিকার রাখে না, তারপরও আমি বলবো, যদি সম্ভব হয় তাহলে আমির এজাজ খানকেই নমিনেশন দিবেন। তাতে নিজেকে গর্বিত মনে হবে। আসলে আমি অনেক ছোট, অনেক অনেক ছোট। আমার যদিও বলা ঠিক না, কিন্তু কথাগুলো না বলে পারছি না, কারণ এই দাকুপেই তো যন্ত্রণা ভোগ করছি। আর যদি এবারও যদি একজন মনের মানুষ না হয়, তাহলে হয়তো আগে একবার জঙ্গলে পালাতে গিয়েছিলাম, জানি না কপালে কি আছে। তবে যদি সম্ভব হয় আমির এজাজ খানকেই নমিনেশনটা দিবেন। আর যারা বাংলাদেশে বিএনপি করেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আমার এই ভিডিওটা আপনারা দ্রুত একটু বেশি বেশি শেয়ার করে আমাদের দেশনায়ক তারেক রহমান, দেশের কর্ণধার, তার কাছে এই ভিডিওটা দ্রুত পৌঁছে যাক। এই অনুরোধটুকু আমি আমার বিএনপির কর্মী ভাইদের উপর আমার দাবি যে আমার ভিডিওটা সেখানে পৌঁছে যাক। কারণ আমার তো আর পৌঁছে দেওয়ার ক্ষমতা নেই। আপনাদের মাধ্যম দিয়েই যদি পৌঁছায়, তাহলেই হয়তো আমার কথাটা সে শুনতে পাবেন। তো সবাইকে আবারও বলছি আসসালামু আলাইকুম। আমি ক্ষুদ্র ব্যক্তি, যদি আপনারা ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেন, শুনুক না একটু, বুঝ ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।